সকল ঝামেলার মাঝখানে হঠাৎ করেই বিশাল বড় একটা দুঃসংবাদ পেল স্রোত। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। স্রোতের কাছে সার্থক হঠাৎ করেই ফোন করে বলতে থাকে যে, স্রোত যত তাড়াতাড়ি সম্ভব তুমি আমাদের কলেজের হসপিটালে চলে আসো, কারণ বাবাকে অ্যাডমিট করা হয়েছে। বাবার অনেক বেশি শরীর খারাপ করে ফেলেছে, তার ফলে আমরা কোনো মতে বাড়িতে রিস্ক না নিয়ে বাবাকে অ্যাডমিট করতে বাধ্য হয়েছি। তখন এই কথা শোনা মাত্রই স্রোত অঝরে কাঁদতে থাকে আর বলতে থাকে যে, স্যার আঙ্কেলের কী হয়ে গেল? এরই মধ্যে আমি কদিন ধরেই ভাবছিলাম যে সেই মানুষটার সাথে গিয়ে একবার দেখা করে আসবো। আঙ্কেল কতবার করে আমাকে বাড়িতে যেতে বলেছে, কিন্তু তা সত্ত্বেও আমি সময় সুযোগ কোনোটাই করে উঠতে পারিনি। আপনি তো খুব ভালো করে জানেন যে আমার এক দিদিভাই অসুস্থ। এখানে আমি টাইম দিতে গিয়ে আমি আঙ্কেলের প্রতি অবহেলা করে ফেলেছি। আজকে আমার জন্যই হয়তোবা আঙ্কেল এতটা অসুস্থ হয়ে পড়েছে। আমি যত তাড়াতাড়ি সম্ভব স্যার হসপিটালে আসার চেষ্টা করছি। তখন এই কথা শোনা মাত্র রাই বলতে থাকে, কী ব্যাপার, কী হয়েছে স্রোত? সার্থকের বাবার কিছু হয়েছে? তখন এই কথা বলা মাত্র স্রোত বলতে থাকে, হ্যাঁ দিদিভাই, আঙ্কেল মনে হয় খুব সম্ভবত অসুস্থ হয়ে পড়েছে। আঙ্কেল হার্ট অ্যাটাক করেছে, আর তার কারণে ওনাকে এমার্জেন্সি হসপিটালাইজ করতে হয়েছে। আর সার্থক স্যার যেখানেই আছে আমাকে ইমিডিয়েট যেতে বলছে। তখন এই কথা বলা মাত্র স্রোত বলতে থাকে, জানিস তো দিদিভাই, আমার খুব খারাপ লাগছে। আঙ্কেল অনেকবার করে আমাকে যেতে বলেছিল তার কাছে, কারণ আঙ্কেলের তো বাড়িতে কেউ নেই, একমাত্র পিসিমণি ছাড়া। আর যখন পিসিমণিও বিজি হয়ে পড়ে তখন আঙ্কেলের খুব একাকিত্ব, তাকে তাড়া করে বেড়ায়। আর তার জন্য আঙ্কেল সবসময় আমাকে মনে করে, আমার সাথে সে যখন একটু টাইম স্পেন্ড করে না তার কাছে খুব ভালো লাগে। কিন্তু তার সত্ত্বেও আমিও তার প্রতি আজকে এতটা অবহেলা করে ফেলেছি তাকে, যে আমি তার কোনো খোঁজখবর নেওয়ার প্রয়োজনই মনে করিনি। আমি কেমন মেয়ে, তারকে দেখ একবার। তখন এই কথা বলা মাত্র রাইয়ের বৌমনি বলতে থাকে যে, দেখো স্রোত, এরকম বসে এখানে চোখের জল ফেললে তো আমাদের কোনো লাভ হবে না। সেই মানুষটা তোমার রাই দিদিভাই যখন হসপিটালে ছিল তখন অনেক সাহায্য করেছে আমাদেরকে, আমাদের সকল বিপদে আপনাদের সামনে পাশে ঢাল হয়ে দাঁড়িয়েছিল। তাই আজকে তার বিপদে আমাদের তার পাশে থাকার কথা, তাই না? তাহলে আমরা এখানে না অপেক্ষা করে চলো বরঞ্চ হসপিটালে যাই, গিয়ে একবার দেখি, তার খোঁজখবর নেওয়ার চেষ্টা করি। তখন এই কথা বলা মাত্র রাই বলতে থাকে যে, হ্যাঁ আমিও যাব। হাজার হোক সেই মানুষটা আমার বাবার স্বরূপ, সে আমাকে যে যত্নআত্তি করেছে, তারপরও যদি আমি তাকে দেখতে না যাই তাহলে অনেক বেশি খারাপ দেখা যায়। এটা তখন এই কথা বলা মাত্র স্রোত বলতে থাকে, দিদিভাই তুই তো অসুস্থ, তুই সেখানে গেলে যদি আরও অসুস্থ হয়ে যাস তখন কী হবে বলতো? না না, আঙ্কেলের যদি তখন জ্ঞান ফিরে আসে আর সে যদি জানতে পারে যে তোর মতন একটা অসুস্থ মানুষকে আমি তাকে দেখার জন্য নিয়ে গেছি, তাহলে সে উল্টো আমার উপর আরও বেশি রাগ করবে। তখন রাই বলতে থাকে যে, তুই এসব নিয়ে একদম ভাবিস না তো স্রোত, চল আগে গিয়ে দেখি। ওদিকে হসপিটালে যাওয়া মাত্রই সার্থকের পিসিমণি স্রোতকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে আর বলতে থাকে যে, স্রোত সব শেষ হয়ে গেল, দাদাকে এত সাবধানে রাখার শর্ত আমি ব্যর্থ হয়ে গেলাম। দাদা আমাদের সকল চেষ্টাকে ব্যর্থ করে দিয়ে এখন দেখ আইসিইউ রুমে পড়ে আছে কীরকম নিথর দেহ নিয়ে। আমার খুব ভয় করছে। স্রোত তুই কথা বলছিস না কেন বল? তখন স্রোতও কাঁদতে থাকে ওর পিসিমণিকে ধরে। তখন সার্থক বলতে থাকে, এরকম করে ভেবে কেঁদে কী হবে বলো তো স্রোত? তোমাকে তো আমি কাঁদার জন্য এখানে আসতে বলেছি বলো তো? আমি এখানে আসতে বলেছি তোমাকে কারণ আমার বাবা সবসময় তোমাকে বেশি স্নেহ করে, আর সবসময় সে চায় যে তুমি যাতে তার আশেপাশে থাকো। তাই তার এই অসুস্থতার মধ্যে তোমাকে তার পাশে যদি লাগে তার জন্য আমি এখানে এনেছি, নাকি তোমাকে এরকম কান্নাকাটি করার জন্য। তখন স্রোত বলতে থাকে যে, স্যার আমি কাঁদবো না তো কী করবো বলুন তো? এই মানুষটা ভালো ছিল, সেই মানুষটা আজকে আমার কারণে এতটা অসুস্থ হয়ে পড়লো। তখন সার্থক বলতে থাকে, তোমার কারণে কেন অসুস্থ হতে যাবে বলো তো? তখন স্রোত বলতে থাকে, বারে আমার বিয়ে নিয়ে তো সে এতটা এক্সাইটেড ছিল, তাই না? আমার বিয়ে নিয়ে এতটা উত্তেজনা তার মোটেও শরীরের পক্ষে ঠিক হয়নি, তার জন্যই সে এতটা অসুস্থ হয়ে পড়েছে। স্যার দেখে নেবেন তো বন্ধুরা। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।